হ্যালো এভরিওয়ান, আজ আমি বানিয়ে নেবো ব্রকলির সবজি। দেখো, যেটাকে সবুজ ফুলকপিও বলা হয়। এই কপির সবজিটা খেতে খুব ভালোই লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবে। কপির সবজি হয় সেই রকমই করা হবে। এটা আদা রসুন পেঁয়াজ দিলে একটু ভালো হয়। তাই আমি ফুলকপিগুলোকে এরকম দেখো কেটে নিয়েছি। বেশি বড়ও রাখিনি, বেশি ছোটও নয়, মাঝামাঝি সাইজ করে কেটে নিয়েছি। নিয়ে ভালো করে একটুখানি ফ্রাই করে নিলাম। নিয়ে আলুগুলোকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। কপিটা শীতের সময় পাওয়া যায়, একটু হালকা লাল লাল মতন হবে। ব্যাস নামিয়ে নেবো। তারপরে আমি ফোড়ন দিচ্ছি। সরষের তেলেতেই করবো সবজিটা, বেশি ভালো লাগে সরষের তেলে করলে। তো জিরের ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ কুচোনো দিচ্ছি, একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা একটু হালকা লাল লাল মতন হয়ে যাবে। তারপর আমি আদা রসুন একটু গ্রেট করে দিয়েছি। আমি তোমরা বেটেও দিতে পারো, একটু গ্রেট করে আমার ভালো লাগছিল, যেন গ্রেট করে দিলাম। এবারে এতে হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম, যা কিছু মশলা দেওয়ার। কাশ্মীরি লঙ্কাটা দিলাম যাতে কালারটা ভালো হয়। এটা টমেটো কুচি আর নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। নিয়ে এই সবজিটায় আমি দই দেবো। একটু দেখো মশলাটা এরকম তেল ছাড়তে লাগবে, আমি দইটা দিয়ে দেবো। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, তেলটা ছাড়বে। তারপরে এটা মটরশুঁটি দিচ্ছি, ফ্রেশ মটরশুঁটি। এখন তো মটরশুঁটি ফ্রেশ পাওয়া যায়। মটরশুঁটি দিলাম কিছু ছাড়িয়ে। ফুলকপির তরকারি তো আমি মটরশুঁটি দিই। শীতকালে মটরশুঁটিটা খুব ভালো লাগে, আমি সব সবজিতেই প্রায় দিয়ে দিই। এবার দেখো মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেল সবজি দিয়ে। নিয়ে আমি একটু অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে গেছে। দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেল, এরকমই রাখতে হবে। এবার এটা গরম মশলা আর ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেবো। আর লাস্টে একটু ফ্রেশ ক্রিম, তো আমার কাছে ছিল না, একটু দুধের সর দিয়ে দিলাম। তোমরা ফ্রেশ ক্রিমও দিয়ে দিতে পারো, এটা অপশনাল, না দিলেও চলবে। তাতেই সবজিটা খুব ভালোই হয়েছে। রুটি দিয়ে খাওয়ার জন্য খুব ভালো, এই সবজিটা রুটি দিয়েই খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করবে। আমার ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে।